নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, জানালো নাহিদ ইসলাম। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি। বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেব না, জানালো নাহিদ। আনুপাতিক ভোটের হার আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে, জানালো রিজভী। নতুন টেলিকম নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি, জানালো নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগিরই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মোহাম্মদ আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি। আইনের মাধ্যমে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত পেশন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এ বিষয়ে একমত প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 8ম দিনের বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছাড়াও বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, লেবার পার্টির সভাপতি ডক্টর মোস্তাফিজুর রহমান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেব না, জানালো নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এ মাসে হওয়ার কথা, সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় হবে ইনশাল্লাহ। বুধবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। এর আগে শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনসিপি পদযাত্রা। এনসিপির আহ্বায়ক বলেন, ভারত অন্যায্যভাবে আমাদের নদীর পানির হিস্সা বুঝিয়ে দেয় না। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শীঘ্রই শুরু হবে। আমরা এ অঞ্চলের মানুষের নদীর অধিকার, সীমান্তে বেঁচে থাকার অধিকার আদায় করে ছাড়ব। নাহিদ ইসলাম আরও বলেন, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের যে আঞ্চলিক বৈষম্য, শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যোগাযোগ সহ তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে তরুণ প্রজন্মেও কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, যারা ধর্ষণ করেছে, রাতের আধারে মা বোনদের তুলে নিয়ে গেছে, তাদের বিচার করতে চাই। খুন করেছে, গুম করেছে ওই মুজিব পরিবারের শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের বিচার করতে হবে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মোহাম্মদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, এনসিপির লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক রাকিবুল হাসান, আসাদুল্লাহ, আল গালিব ও আবু সৈয়দ লিয়ন প্রমুখ। আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে, জানালো রিজভী। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায়, এতে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন রিজভী। জুলাই গণ অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্বেচ্ছায় রক্তদান
ও ব্লাড গ্রুপ নিয়ে কর্মসূচির আয়োজন করে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সেই অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, আজকে নানা কথা সামনে আনা হচ্ছে। আনুপাতিক ভোট কেন? আনুপাতিক ভোট এটা তো এলাকার নেতৃত্ব গঠনের পথ রুদ্ধ করবে। কেউ যদি দীর্ঘদিন এলাকায় থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতা হন, তাকেও তো তখন দলীয় সিদ্ধান্তে বাদ দেওয়া হতে পারে। এতে আরো বেশি স্বৈরশাসনের দিকে যাওয়া হবে। বিএনপি চিরায়ত গণতন্ত্রের যে ভোট, সেই পদ্ধতি চেয়েছে। উল্লেখ করে রিজভী বলেন, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। যে দলের প্রার্থীরা সর্বোচ্চ ভোট পাবে তারাই সরকার গঠন করবে। 18 কোটি মানুষের দেশে যেখানে 12 কোটি ভোটার, সেখানে কিভাবে আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। আওয়ামী লীগের মতো রক্তপিপাসু দল যাতে আর ক্ষমতায় না আসতে পারে, সেজন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, গণতন্ত্র মানে হচ্ছে একে অপরের বিরুদ্ধে মুক্তভাবে সমালোচনা করা, ভিন্ন মত প্রকাশ করা। বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ কর্মসূচি নিয়ে কাজ করবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে। এটাই হওয়া উচিত। বিএনপির নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে শক্তি হিসেবে আমাদের এমন আচরণ করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কোনো চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনের নাম যাতে না জড়ায়, সেটি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী, জেলা ড্যাবের আহ্বায়ক মোহাম্মদ খালেকুজ্জামান বাদল, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, মহানগর ড্যাবের আহ্বায়ক নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায় ও সদস্য সচিব শরীফুল ইসলাম। নতুন টেলিকম নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন বিএনপির উদ্যোগ। অন্তর্বর্তী সরকার টেলিকম খাতে শীঘ্রই নতুন নীতিমালা করতে যাচ্ছে বলে জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নীতিমালা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছেন, টেলিকম খাতের পলিসি নির্ধারণে সরকার তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছে। গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও তা টেলিকম খাতের টেকসই উন্নয়নে বাধা হতে পারে। বিএনপি আরও বলেছে, পাশাপাশি এই নীতি দেশের বড় মোবাইল অপারেটরদের সুবিধা দেবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে উদ্যোগে বিষয়টি জানান মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দল জানতে পেরেছে শীঘ্রই অন্তর্বর্তী সরকার ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 প্রকাশ করবে। দায়িত্ববোধের জায়গা থেকে বিএনপি জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানিয়েছে। টেলিকম খাতের নতুন পলিসি বাস্তবায়নের আগে সরকারকে পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণের পাশাপাশি এই খাতের বিশেষজ্ঞ ভোক্তা ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিএনপি মনে করে, টেলিকম খাতে সরকারের নতুন পলিসি বাজারে বড় কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য বাড়াবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংকটে ফেলার পাশাপাশি টেলিকম খাতে বিদেশি বিনিয়োগকেও নিরুৎসাহিত করবে, যা এই খাতের স্থিতিশীলতাকে বিঘ্ন ঘটাবে। টেলিকম খাতে সরকারের নতুন পলিসি বড় মোবাইল অপারেটরদের প্রতি পক্ষপাত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার নতুন পলিসির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে না জানলেও আমরা জানতে পেরেছি, তাই তাড়াহুড়ো করে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমরা চাই প্রযুক্তির সুবিধা যাতে জনগণ ভোগ করতে পারেন। আব্দুল মঈন খান আরও বলেন, সরকার সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার আগেই আমরা আমাদের অবস্থান জানিয়েছি। নতুন পলিসির সঙ্গে দেশের প্রান্তিক জনগণও সম্পৃক্ত। যারা বিশেষজ্ঞ তাদের কাজ হবে পরামর্শ দেওয়া, কিন্তু তারা যদি সিদ্ধান্ত নিয়ে নেন সেটা জনগণের মতামতকে উপেক্ষা করা হবে।